প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে বসছেন বিএনপি। দুপুর 12টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শুরু হয় এই বৈঠকে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চাইবে বিএনপি। এ নিয়ে আরও জানাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহানারা পারভিন। বিএনপি নেতারা আগে এসে পৌঁছেছেন কিনা, কখন বৈঠক হতে পারে? বিএনপি নেতারা যমুনায় এসে পৌঁছেছেন। বিএনপি মহাসচিবের নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দল যমুনায় এসছেন। এর মধ্যে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জমিউদ্দিন সরকার, আমির খসরু মাহমুদ চৌধুরী, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন আসেননি, নজরুল ইসলাম এসছেন এবং 7 সদস্যের প্রতিনিধি দল এসছেন। আসলে আজকের এই বৈঠক কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এবং প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চাইবে বিএনপি। এর আগে আপনারা জানেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার কথা বলেছিল সরকার এবং এছাড়া জুনের মধ্যে বা জুলাইয়ের মধ্যে নির্বাচন, এরকম একটি টাইম ফ্রেমও দেওয়া হয়েছে। কিন্তু বিএনপি আসলে এতে সন্তুষ্ট নয়। এই নিয়ে সরকারের সঙ্গে বিএনপির একটা দূরত্ব, অনাস্থার পরিস্থিতি তৈরি হয়েছে। আজকের এই বৈঠকে বিএনপি নির্বাচন নিয়ে সরকারের মনোভাব বোঝার চেষ্টা করবে এবং বিএনপি বোঝানোর চেষ্টা করবে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া কেন জরুরি। ডিসেম্বরের মধ্যে যেভাবেই হোক নির্বাচনের আয়োজন সরকার করুক, এমনটা বিএনপি চায়। বিএনপি চায় না নির্বাচন ডিসেম্বরের পরে চলে যাক এবং এই বিষয়গুলো নিয়ে আজকে বিএনপির এই 7 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হবে এবং বিএনপি সরকারের মনোভাব বোঝার চেষ্টা করবে আজকের বৈঠকে। এবং এমন যদি হয় যে বিএনপি মনে করে সরকার নির্বাচন আরো ডিলে করতে চায়, তাহলে হয়তো বিএনপি রাজপথে যাওয়া কিংবা কর্মসূচি দেয়া বা সরকারের উপর চাপ প্রয়োগ করার জন্য আন্দোলনের নাম, এরকম কিন্তু ভাবার কথা রয়েছে। গতকাল রাতে 8:30টার দিকে স্থায়ী কমিটির নেতারা বৈঠক করেছেন। আজকের এই প্রধান উপদেষ্টার বৈঠকে কি কি আলোচনা করা হবে সেটা নিয়ে তারেক রহমানের সঙ্গে স্থায়ী কমিটির বৈঠক হয়েছে। সেখানে কিন্তু এই বিষয়গুলো আমি যেটা বললাম আলোচনা হয়েছে। নির্দিষ্ট রোডম্যাপ আসলে চাই, বিশেষ করে নির্বাচনের তারিখ জানতে চায় এবং এটা নিয়ে অনেকবারই কিন্তু এর আগেও কিন্তু বৈঠক হয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে। আজকে বোধহয় 4র্থ বৈঠক বিএনপির এবং এর আগেও নির্বাচন নিয়েই কথা হয়েছে। কিন্তু আজকের বৈঠকটি এই জন্য গুরুত্বপূর্ণ যে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি, তারা নির্বাচন নিয়ে গত 16-17 বছর ধরে যে দাবি, সেটা 5 আগস্টের পর থেকে তাদের প্রত্যাশা বেড়েছে যে একটি গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপির দীর্ঘদিনের যে সংগ্রাম দাবি, সেটা আরো তীব্র হয়েছে 5 আগস্টের পরে। এবং এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার পারভিন, সাংবাদিকদের সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি কোনো কথা বলেছেন কিনা? মির্জা ফখরুল আলমগীর আজকে পথে অনেক জ্যাম ছিল, উনি এসছেন কিছুক্ষণ আগে। তার আগে বাকি নেতারা এসছেন, উনি এসে কোনো কথা বলেননি। উনি গাড়ি থেকে পর্যন্ত নামেননি, চলে গেছেন। আমরা আশা করছি বৈঠক শেষ হওয়ার পর, যেটা সবসময় হয়, উনি বের হয়ে ধরেন 1 ঘন্টা বা 40 মিনিটের একটা বৈঠক হবে, তারপর বৈঠক শেষ করে মির্জা ফখরুল আমাদের সঙ্গে কথা বলবেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে বসছেন বিএনপি, সেই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী জাহানারা পারভিন।